লাস্ট সেকেন্ডে হলেও ট্রেডটা প্রফিট হবে। এই ট্রেডটা লাস্ট সেকেন্ডে হলেও প্রফিট হবে। 3 2 1 অ্যান্ড বুম, প্রফিট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সিক্রেট লেভেল শেয়ার করব। যেমন দেখতে পারলেন আমি কতটা কনফিডেন্স ছিলাম যে লাস্ট সেকেন্ডে প্রফিট হলেও আমার এই ট্রেডটা প্রফিট হবে। দেখেন সত্যি প্রফিট হয়েছে। সো কেমনে আমি এত কনফিডেন্স থাকি যে মানে কোন লেভেল থেকে ট্রেড করি, যেখানে হচ্ছে যে আমি এত কনফিডেন্স নিয়ে ট্রেড করতে পারি যে আমার ট্রেডটা প্রফিট হবেই, মানে আমার ওই লেভেলের উপরে ক্লোজ দেবে। সো সেটা আমি শেয়ার করবো। আপনারা জানেন আমি পকেট অপশন বলেন বাইনারি ট্রেডিং নিয়ে খুব বেশি কাজ করি না, তারপরেও এত পরিমাণ হচ্ছে যে মেসেজ পাচ্ছি যে যেই কারণে আমাকে হচ্ছে যে একটা মানে অনেক লস করছি ভাইয়া এই সেই, যার কারণে আমার কাছ থেকে মনে হলো যে একটা সিক্রেট লেভেল বা একটা সিক্রেট স্ট্র্যাটেজি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি, যারা অনেকদিন লসে আছেন তারা যাতে সুবিধা করতে পারেন। এর জন্য ফার্স্টে আমরা একটা মার্কেট বাছাই করবো, ঠিক আছে? যে মার্কেটে প্রচুর পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়। দেখেন আমি রিসেন্টলি এই মার্কেটে ট্রেড করছিলাম, অনেক লেভেল টেবিল আঁকায় হিজিবিজি, এগুলো সমস্ত ডিলেট করে দিব। এইগুলো সব ডিলেট করে দিয়ে আমি আপনি নতুন করে দেখাবো যে আমাদের ফার্স্ট একটা মার্কেট খুঁজতে হবে যেখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনে অন্যরা ভয় পাইলেও গ্যাপ আপ গ্যাপ ডাউন আমাদের কাছে আশীর্বাদ। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন এই জায়গাটাতে আমরা খুব ভালো ট্রেড করতে পারি। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আমার একদম ডিটেলস একটা ভিডিও আছে, সেখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন কী কীভাবে হয়, সেখানে আমরা কীভাবে এন্ট্রি নিব, মানে একদম A to Z সেট আপ, ওইটা আশা করি দেখে নেবেন, আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে আমি জাস্ট আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেলের পাওয়ারটা দেখাবো এবং কীভাবে ট্রেড নিতে হয় লাইভে ট্রেড নিয়ে দেখাবো। ফার্স্টে আমরা খুঁজবো যে কোথায় গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে, মানে একটা ক্যান্ডেলের মাঝে কোন জায়গাটায় হচ্ছে যে গ্যাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এমন একটা ক্যান্ডেল আমরা হচ্ছে যে ফার্স্টে সেই জায়গাটাকে মার্ক করব আগে। এখন বিষয়টা হচ্ছে যে কেন ওই জায়গাটা থেকে ওই লেভেলটা ইম্পর্টেন্ট সেটা আমি পরে আলোচনা করছি আপনাদের সাথে। আগে আপনি আপনাদের হচ্ছে যে একটা মার্ক করা শেখাই, যে হচ্ছে যে পর মাঝখানে মানে স্কিপ লেভেলটা আমরা সঠিকভাবে কীভাবে মার্ক করবো বাইনারি ট্রেডিংয়ের জন্য। আচ্ছা, দেখেন এইখানে আমরা আগে দেখবো যে কোন স্কিপ লেভেলটা এখনো ভ্যালিড আছে, মানে কোন গ্যাপটা আমাদের জন্য ভ্যালিড। এই যে বলতে বলতে দেখেন একটা ক্যান্ডেলের ওপরে ক্লোজ হয়েছে। ঠিক আছে, যেখান থেকে ওপেন হওয়ার কথা সেখানে ওপেন না হয়ে আরও ওপরে যায় ওপেন হয়েছে। ঠিক আছে, মাঝখানে কী করছে, একটা গ্যাপ রেখে গেছে। এই যে গ্যাপ, এটাকে বলে আমরা গ্যাপ আপ। এই যে জায়গাটা ফাঁকা জায়গাটাকে, এইটাকে আমরা কি ধরবো, স্কিপ লেভেল, মানে এই জায়গাটাকে মার্কেট স্কিপ করে চলে গেছে। ঠিক আছে, এই দুটো জায়গাকে, এই যে ফাঁকা জায়গাটাকে, এই দুটো জায়গাকে আমরা হরিজেন্টাল লাইন দিয়ে কী করবো, হরিজেন্টাল লাইন দিয়ে সুন্দর করে মার্ক করে রাখবো। এখন আমাদের স্ট্র্যাটেজিটা কি, আমাদের স্ট্র্যাটেজিটা হলো মার্কেট যখন আবার ওপর থেকে ব্যাক করে নিচের দিকে আসবে, আইসে আমাদের লেভেলের মধ্যে রিজেকশন খাবে, তখন আমরা হচ্ছে যে রিপ্লেস করবো। এর পিছনে লজিক কি, কারণ হচ্ছে যেইখান থেকে হচ্ছে যে ইয়ে হয়, মানে যেইখান থেকে মার্কেটের হচ্ছে যে গ্যাপ আপ কখন হয়, যখন মার্কেটে প্রচুর বাইং প্রেশার, বা গ্যাপ ডাউন কখন হয়, যখন প্রচুর সেলিং প্রেশার থাকে। আর মার্কেটে কোনো হিডেন জায়গা বা কোনো হিডেন প্রাইসকে মার্কেট যখন হচ্ছে যে ওভারকাম করে লাভ দিয়ে চলে যায়, তখন হচ্ছে এমন একটা প্রাইসের গ্যাপ তৈরি হয় যেখানে প্রচুর পরিমাণে বায়ার বা সেলার অ্যাক্টিভ থাকে। যখনই মার্কেট ওইখানে আসে তখন রিজেকশন খায়। এমনভাবে আমরা হচ্ছে যে আরও কয়েকটা, ঠিক আছে, আরও কয়েকটা জায়গায় যেখানে দেখবো যে আমাদের গ্যাপ আছে বা প্রাইসের অসামঞ্জস্যতা, এমন খুঁজবো, খুঁজে সেখানে এই যে দেখেন এই জায়গাটা একটা ক্যান্ডেল যেখান থেকে শুরু হওয়ার কথা সেখানে শুরু হয় নাই, তার একটু নিচ থেকে ওপেন হয়েছে। এখানেও আমরা একটা কী করবো, আমরা এখানেও একটা আমাদের স্কিপ লেভেল, এটা আমরা মার্ক করবো সুন্দর মতো। আচ্ছা, মার্ক করার নিয়ম যেটা কি, যে ফাঁকা জায়গাটুকু ওই জায়গাটুকুকে আমরা মার্ক করব। আচ্ছা, মার্ক করা হলো, এখন আমরা আরও কয়েকটা লেভেল খুঁজবো, যেই লেভেলগুলো অলরেডি মানে ইয়ে হয়ে গেছে, মিডিকেট হয়ে গেছে, সেটা আমাদের দরকার নেই, কিন্তু তারপরেও আমরা দেখবো যে হচ্ছে যেই লেভেলগুলোতে মার্কেট রিজেকশন খাচ্ছে, হ্যাঁ ওই লেভেলগুলো মিডিকেট হয়েছে, বাট মানে আমি বলছিলাম আমার ভিডিওতে যে একবার থেকে দুইবার আমরা নিব সর্বোচ্চ। ঠিক আছে, একবার দুইবার ভালো কাজ করে, বাট আমি খেয়াল করে দেখছি যে অনেকবার, বেশ কয়েকবার ভালো কাজ করে। অ্যান্ড ওইটা যখন আমরা ওখান থেকে কনফার্ম হবো যে হ্যাঁ এই যে দেখেন রানিং যে ক্যান্ডেলটা চলছে, ওই বরাবর দেখেন আমাদের এই যে দুইটা ক্যান্ডেল, লাল ক্যান্ডেলের মাঝখানে এখানে কিন্তু হচ্ছে একটা ফাঁকা জায়গা আছে, আর মার্কেট ওইখান থেকে রিজেকশন খাচ্ছে। সো এইটা আমাদের জন্য একটা ভ্যালিড জোন হবে। ঠিক আছে, এই যে এই জায়গাটা আমাদের একটা ভ্যালিড জোন হবে, আমরা এই জায়গাটাকে মার্ক করি, হরিজন্টাল লাইন নিয়ে আমরা এই জায়গাটাকে মার্ক করবো, দুইটা জায়গাকে মার্ক করবো। এটা আমাদের কি গ্যাপ ডাউন দেওয়ার ফলে একটা স্কিপ তৈরি হয়েছে, স্কিপ করে চলে গেছে, এই জায়গাটা আমাদের কি লেভেল। মার্কেট যখনই এই জোনের মধ্যে আসবে আমরা এখান থেকে সেল এন্ট্রি নেবো, অনেক ভালো একটা সেফটি পাইছি অ্যান্ড আমরা ট্রেড প্লেস করছি। দেখেন আমি 100% শিওর এই ক্যান্ডেলটা উপরে যতই যাক বা সবুজ ক্যান্ডেল হোক, লাস্ট সেকেন্ডে এই ক্যান্ডেলটা মিলাই নেন, লাস্ট সেকেন্ডে এই ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলই হবে অ্যান্ড আমাদের লেভেল নিচে ক্লোজ দেবে। লাল ক্যান্ডেল না হলেও আমরা যে লেভেল ড্র করছি ও নিচেই ক্লোজ দেবে। দেখেন ওয়েট অ্যান্ড সি, কোনো এডিট নাই ভিডিওতে, কোনো কিছু নাই, একদম ভিডিওর টাইম তো দেখতেই পারছেন। আমার ভিডিওতে আমি এডিট করি না, আপনারা জানেন, মানে যারা আমার ভিডিও দেখেন, তাই আমার ভিডিওতে আমি সেমন এডিটই করি না। আমার ফরেক্সের ভিডিও হোক, যে ভিডিও হোক, আর এই ভিডিওতে আপনি তো দেখতেই পারছেন টাইম হচ্ছে যে একদম আছে, রেকর্ড হচ্ছে ভিডিও। সো দেখা যাক, দেখা যাক এটা কি হয়।
এখন এই ট্রেডটা কি হবে, আর অলরেডি মার্কেট দেখেন নিচের দিকে আসছে, অলরেডি মার্কেট হচ্ছে নিচের দিকে আসছে, দেখছেন বুম প্রফিট, একদম শিওর শিওর প্রফিট, এটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। মার্কেট কিন্তু অলরেডি আমরা যে নিচের একটা জোন আকারে রাখছিলাম ফার্স্টের দিকে, মার্কেট আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ফার্স্টের ওই জোনের মধ্যে আবার আসছে। এইখান থেকে মার্কেট যদি এই জোনের মধ্যে থেকে মার্কেট যদি আমাদের আরও একবার সুযোগ দেয়, আমরা নিচ্ছিলাম না, যদি এবার মার্কেট নিচের দিকে আসে হালকা রিজেকশন দেয়, সাথে সাথে আমরা ট্রেড নেবো। ওকে, আমরা ট্রেড প্লেস করছি। ওকে, এখান থেকে আমরা ট্রেড প্লেস করছি। দেখেন এইটাও আমি 100% শিওর দিয়ে আপনাকে বলতে পারি, এই ট্রেডটাও আমাদের লেভেলের উপরে ক্লোজ হবে। আমাদের যেখান থেকে এন্ট্রি নিচ্ছি আমরা একদম লেভেলের নিচ থেকে নিতে পারছি। সো আমরা আরও শিওর আছে, আমরা যেখান থেকে ট্রেড নিচ্ছি আমরা লেভেলটা মার্ক করছি। দেখেন এই ক্যান্ডেলটা ওই লেভেলের ওপরেই ক্লোজ হবে, দেখতে থাকেন আপনারা। সো আপনারা যারা হচ্ছে যে ইয়ে করছেন, বুঝতে পারছেন না, তারা আমার ওই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেন। সো এখানে আমি খুব ড্রয়িং করে বা কোনো কিছু দেখাচ্ছি না, বাট এখানে আমি লাইভে আপনাদের প্রুভ করে দেখাচ্ছি যে আসলে এখানে কি হয়, ঠিক আছে? এইটাই, তাছাড়া কিছুই না। এই তো আর কয়েক সেকেন্ড আছে, তারপরে দেখেন রেজাল্টটা পেয়ে যাবেন। এই ক্যান্ডেলটা যতই লাফালাফি করুক যাই করুক, ওটা আমাদের লেভেলের উপরে ক্লোজ দেবে। এমন অনেক হিডেন লেভেল আছে যেগুলোতে আমরা হচ্ছে যে ট্রেড করি, দেখেন প্রফিট, ঠিক আছে? অনেক হিডেন লেভেল আছে যেগুলো আমরা প্রফিট ট্রেড করি। আচ্ছা, আমার ট্রেডিং হিস্টোরিটা আপনাদের একটু দেখাই, নাহলে ভাববেন যে 2টা ট্রেড প্রফিট হয়েছে, 2টা শুধু দেখাইছি, তাই ভাবতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট। সো এইখানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন যখন হচ্ছে যে যেই ট্রেড নিচ্ছি সবগুলো লেভেল মেনটেন করে ট্রেড নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার যতগুলো ট্রেড আছে তার মধ্যে লাস্ট শুধু কয়েকটা ট্রেডের মধ্যে লাস্ট কয়েকদিন যা ট্রেড নিচ্ছি সবগুলো এখানে আছে। এর মধ্যে শুধু একটা ট্রেড আমার লস হয়েছে, তাও সেটা ওয়েটিং ট্রেড গ্যাপ আপ ডাউনের কাছে, গ্যাপ ডাউন দিয়ে লস করে দিছিল। সো যারা হচ্ছে বাইনারি ট্রেড আমার সাথে করতেছেন, পকেটে ট্রেড করতেছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, আর চাইলে ওখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কে আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে পারেন, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।